যারা যুদ্ধাপরাধী ছিল তাদেরকে গ্রেফতার করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন বলেছিলেন, 4টি অপরাধ যুদ্ধের সময় যারা করেছে তাদেরকে ক্ষমা করা হবে না, তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা হত্যা করেছে, যারা ছিনতাই করেছে, যারা ধর্ষণ করেছে, যারা মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে, এই 4টি অপরাধ যারা করেছে তাদের নামে নিয়মিত মামলা করে তাদের বিচার করেছে। আর যারা এই অপরাধগুলো করে নাই তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর যে নেতৃবৃন্দকে 2014 সালে ধরে তারা যুদ্ধাপরাধের মামলা দিল, এই মানুষগুলোর বিরুদ্ধে 1972 সালের পরে যে যুদ্ধাপরাধের মামলা হয়েছিল এদের একজনের নামেও যুদ্ধাপরাধের মামলা হয় নাই। এ থেকে কি প্রমাণিত হয়? এ থেকে প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামীর যে নেতাদেরকে তারা এই সময়ে এসে 2014 সনে এসে যুদ্ধাপরাধের মামলা দিল, এটা একটা মিথ্যা মামলা। প্রকৃতপক্ষে জামাতের নেতৃত্বকে ধ্বংস করার জন্যই তারা এই মামলাগুলো দিয়েছিল। মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তারা সাক্ষীদেরকে পুলিশ দিয়ে ধরে নিয়ে পুলিশের কাস্টডিতে, পুলিশের হেফাজতে রেখে সাক্ষী শিখিয়ে তাদেরকে দিয়ে সাক্ষী দেওয়ায় এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং যাকে বলা হয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এইভাবে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বকে শুধু হত্যায় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে কয়েকজনকে ফাঁসি দিয়ে হত্যা করলো। অধ্যাপক গোলাম আজম, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, এ.কে.এম নাজির আহমদ সহ, মৌলানা আব্দুল সুবহান সহ অনেক নেতৃবৃন্দ তারা জেলখানায়, তাদের জেলখানাতে মৃত্যুবরণ করলো। এইভাবে তারা আশা করেছিল বাংলাদেশ জামাত ইসলামীকে তারা ধ্বংস করে দিয়েছে। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীদের উপর তারা যে জুলুম নির্যাতন চলিয়েছে অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর এইরকম জুলুম নির্যাতন চালায় নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, শিবির এবং জামাতের ছেলেদেরকে ধরে ধরে নিয়ে তাদের পায়ের ভেতরে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদেরকে ল্যাংড়া করে দেওয়া হয়েছে, তাদের হাতে গুলি করে হাতকে পঙ্গু করে দেওয়া হয়েছে, তাদের চোখে গুলি করে চোখকে অন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে বাংলাদেশ জামাত ইসলামীর হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। বাংলাদেশের জামাত এবং শিবিরের 2 লক্ষাধিক কর্মীকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। অনেক